ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময় আপনারা দেখবেন, আপনারা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতেছেন, দেখা যায় কিছুদিন পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যায়। আবারও পুনরায় যদি আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলেন, সেই পুনরায় আবারও আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যায়। অর্থাৎ অনবরত আপনি অ্যাকাউন্ট খুলতে থাকেন, এদিকে ডিসেবল হতেই থাকে। এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে, কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজন হলে কাজে আসবে। তাহলে চলুন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখে নিন। তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনাদের ফোনের সেটিংস ওপেন করে নেবেন। ফোনের সেটিংস ওপেন করে নেওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসলে প্রত্যেকটা ফোনে অ্যাকাউন্ট সেটিংস নামে একটি সেটিংস থাকে, আপনার ফোনেও আছে। আপনি অ্যাকাউন্ট সেটিংসটি ওপেন করবেন, তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা ফেসবুক নামের একটি অপশান দেখতে পাবেন, আমি মার্ক করে দেখে দিচ্ছি। আপনারা যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন সবগুলোর কিন্তু এরকমভাবে আপনাদের থাকবে, যতগুলো খুলেছেন সবগুলো থাকবে। আমি একটা ফেসবুক খুলেছি, সেজন্য একটা এখানে দেখাচ্ছে। আপনারা যে কাজটি করবেন, ইতিপূর্বে যেগুলো খুলেছিলেন সেগুলো অ্যাকাউন্টের উপর এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা রিমুভ করে দিবেন। অর্থাৎ এখান থেকে যত অ্যাকাউন্ট খুলেছিলেন সবগুলো অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনার রিমুভ করে নেবেন। এখন এখান থেকে রিমুভ করা হয়ে গেলে আপনাকে দ্বিতীয় কাজটি করতে হবে। এই দ্বিতীয় কাজ করার জন্য আপনাদের ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার আছে, আপনাদের গুগল ক্রোম ব্রাউজারের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন। তাহলে এখান থেকে আই বাটন অথবা অ্যাপ ইনফো নামের অপশান দেখতে পাবেন। এরকমভাবে আই বাটন বা অ্যাপ ইনফো যেই অপশানে আসুক, আপনারা সেই অপশানের উপর ক্লিক করবেন। তাহলে এখান থেকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে ডান দিকে ফুল স্টপ নামের একটি অপশান দেখতে পাবেন, আমি মার্ক করে দেখে দিচ্ছি। এখান থেকে এই ফুল স্টপ এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওকে বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ফুল স্টপ করা হয়ে গেলে একটু নিচে আসলে এখান থেকে আপনারা স্টোর অ্যান্ড ক্যাশ অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ অপশান ওপেন করবেন। এখান থেকে উপরের দিকে লক্ষ্য করলে এখান থেকে ক্লিয়ার স্টোর এবং ক্লিয়ার ক্যাশ দেখতে পাবেন। আপনাদের ফোনের নিচের দিকে ক্লিয়ার স্টোর এবং ক্লিয়ার ক্যাশ থাকতে পারে, যেখানে থাক, নিচে থাক বা উপরে থাক, আপনারা যে কাজটি করবেন ক্লিয়ার স্টোর এবং ক্লিয়ার ক্যাশ মানে দুটাই এখান থেকে ক্লিয়ার করে ফেলবেন। একবারে এখান থেকে আপনারা ক্লিয়ার করে ফেলবেন দুটাই। ক্লিয়ার করার পরে আপনি নতুন করে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। দেখবেন যে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি কখনো আর ডিসেবল হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর অবশ্যই এখান থেকে আপনারা এই কাজগুলো সঠিকভাবে করবেন। আর তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।